একটা বার কোরআনওয়ালাদের সুযোগ দিয়ে দেখেন, আপনারাই তো দেখতে পারবেন। যদি এই কোরআনওয়ালা এই বাংলাদেশ ঠিক মতো না চালায়, যদি কোরআন আইন না চালায়, শরিয়ার আইন না চালায়, আপনারাই তো আছেন বিচার করার জন্য, জনগণ আছে, আল্লাহ আছে, আপনারা আমাদের নামিয়ে দিবেন, ঠিক কিনা? সবাইকে একবার একবার করে সুযোগ দিয়েছেন, একবার আলেম আমাদের সুযোগ দিয়ে দেখেন। এবং আমরা জানি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আলেম আমাদের জন্য মহাব্বত, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য মহাব্বত আছে। তাই আগামীতে আমাদের যেন ভুল না হয়, আমরা যেন ঈমান কারো কাছে বিক্রি না করে ফেলি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে না পারলে এই 90% মুসলমানের দেশ দাবি করে লাভ নাই। দুনিয়াতে আপনি আমি যে আসছি, এটা সব থেকে বড়। আপনাকে আমাকে দুনিয়ায় কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন? আপনার আমার মা এবং বাবার মাধ্যমে, ঠিক কিনা? আপনার আবার মা আপনাকে আমাকে দুনিয়াতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে আপনাকে আমাকে দান করেছেন, আল্লাহ কত ভালো দেখেন, আল্লাহ কত ভালো। এবং আল্লাহ আপনার আমার কত খোঁজ খবর রাখে, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন মায়ের পেটের ভিতরে দিয়েছেন, যখন সেই মায়ের পেটের ভিতরে আপনার আমার বয়স 2 মাস 3 মাস, এখনো হাত হয় নাই, পা হয় নাই, রক্ত জমাট বেঁধে যখন মাংসপিণ্ডগুলো তৈরি হচ্ছে, আপনার আমার শরীরের রগগুলি, সেলসগুলি তৈরি হচ্ছে, আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহটা আপনার আমার মার পেটের ভিতরে বানান। সুবহানাল্লাহ। দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার বিজ্ঞানী সব কিছু বলতে পারে, পারে কি পারে না? রোবট বানায়, মেশিন বানায়, কত বড় বড় বিমান বানায়, চাঁদের দেশে যাওয়ার জন্য রকেটও বানাইছে, ঠিক কিনা? সামনে হয়তো আরো অনেক কিছু বানাবে, কিন্তু সেই বিজ্ঞানী জানে না মাটির 3.5 হাত তলে কি চলে, কারণ সেই জ্ঞান আল্লাহ তাআলা বিজ্ঞানীরে দেয় নাই। সারা দুনিয়া নিয়ে সে গবেষণা করতে পারবে, সে মানুষের মতো একটা মানুষের অবয়ব তৈরি করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা ওই মানুষের ভিতরে যে জান দিতে হবে সেই ক্ষমতা আল্লাহ বিজ্ঞানীকে দেয় নাই, সেই শিক্ষা আল্লাহ বিজ্ঞানীকে দেয় নাই। এত কিছু বিজ্ঞানী জেনে লাভ হয়েছে কি? মাটির 3.5 হাত তলে কি চলে যদি সে ওইটা না বলতে পারে, ঠিক কিনা? পৃথিবীর সব থেকে নিরাপদ স্থল, নিরাপদ জায়গা কোন জায়গা জানেন? এটা হলো মায়ের পেট, যেখানে কোনো খাবারের চিন্তা থাকে না, যেখানে কোনো প্রস্রাব পায়খানার চিন্তা থাকে না, যেখানে কোনো দুনিয়ার চিন্তা থাকে না। যখন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে আমাদের মাংসপিণ্ড দিয়ে আমাদের শরীরটা বানাচ্ছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাথাটা বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে রূহ দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে রাখলাম, এখন তো তোমার খাওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নারীর সাথে সন্তানের নারীর একটা সংযোগ করে দিয়েছে, যেখান দিয়ে মা যা খায় সন্তানের পেটে তা পৌঁছে যায়। সুবহানাল্লাহ বললেন না? ওইখানে কোনো অসুখ হয় না, কোনো রোগ হয় না। আল্লাহ কি সুন্দর করে আপনাকে আমাকে বানাচ্ছেন। আর যে জনম দুঃখিনী মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেন, সেই মা জানে গর্ভে ধারণ করার কষ্ট কতটুকু, ঠিক কিনা? দুনিয়াতে যখন আপনার আমার আসার সময় হয়ে গেল, 10 মাস 10 দিন হয়ে গেল, আপনি আমি ওই মায়ের পেটের ভিতরে একটা লাথি মেরে দুনিয়াতে চলে আসি, ঠিক কিনা? আর কত কষ্ট জন্ম দেওয়ার সময়, একটা সন্তান জন্ম দেওয়ার সময় কত কষ্ট। এটা একমাত্র যেই মা আপনাকে আমাকে জন্ম দিয়েছে, সেই মা ছাড়া এই দুনিয়ার আর কেউ জানে না। আজকে আফসোস, এই সমাজে এমনও ছেলেরা আছে যারা মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না, আছে না নাই? মায়ের অবাধ্য, বাপের অবাধ্য। মা যদি বলে সন্তান তুমি ডাইন দিকে যাও, সন্তান যায় বাম দিকে। আর যদি বাবা বলে সন্তান তুমি আমার কথা শোনো, সন্তান বাবার কথাও শুনে না, মার কথাও শুনে না। আজকালকে এমন এমন অবাধ্য সন্তান আছে যে মা বাবার কোনো কথা শুনে না, নিজের মন মতো চলে, আছে না নাই? এই সন্তান আমাদের এখানে বসে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন মা বাবার প্রতি সন্তানকে কতটুকু হুকুম করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে وَقَضَى رَبُّكَ
রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করবে না, আর কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ইহসান করো তোমার মার প্রতি, তোমার বাবার প্রতি। সুবহানাল্লাহ বললেন না? ভালো ব্যবহার ভালো আচরণ কার প্রতি করতে বলেছেন? মার প্রতি, বাবার প্রতি। এরপরে আয়াতে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং তোমরা তোমার জীবদ্দশায় যদি তোমার মা, যদি তোমার বাবা অসুস্থ হয়ে যায়, তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের খেদমত করো, তাদের সাথে এমন কোনো আচরণ করো না যাতে করে তারা মনে কষ্ট পায়। আর যেই সন্তান মায়ের মনে কষ্ট দেয়, ওই সন্তানকে এই দুনিয়াতে এবং আখিরাতে, পরকালেও না, এই দুনিয়াও না, সব কিছু তার জন্য ধ্বংস হয়ে যাবে। আপনারা কি ওয়াজ শুনতে আসছেন? আমার কাছে মনে হয় না। এই যে উঠতেছে বসতেছে, এটা কি ওয়াজ শোনার আদব? এখন এই যারা উঠে যাচ্ছে বা বাসায় চলে যাবে, যে কি করবে বলেন তো? হয়তো কেউ মোবাইল নিয়ে বসে পড়বে, নয়তো কেউ টিভি দেখবে, নয়তো কেউ গল্প গুজব করবে, ঠিক কিনা? আর কিছু কিছু লোকজন এখান থেকে উঠে ডাইনে বামে গেছে বিড়ি খাইতে, আছে না নাই? আবার কিছু গেছে গাঁজা খেতে। আমি কথাগুলো বলতে চাইছিলাম না। এখানে কি আমি কোনো বানানো কথা বলতেছি? বলেন, এখানে কি আমি আমার পরিবারের কথা আপনাকে বলতেছি? আমার পার্সোনাল কথা আপনাকে বলতেছি? এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি কার? আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। তাহলে এই যে আপনি উঠলেন, চলে গেলেন, এখন যে আপনি কি করবেন? সারা রাত মোবাইল টিপবেন, আর এই যে যুবক যারা আছে এরা যায় মোবাইলে গার্লফ্রেন্ডে মেসেজ দিব, কইব তুমি কই আছো, কতটি আছে ডাইনে বামে যায় ওই দেখবো দোকানগুলো আসেনি, তারপরে কইব মুরব্বী একটা বেনসন সিগারেট দেন, খায়া লই, ঠিক না? আপনার 1000 রাত্র মোবাইল টিপার থেকে, সিগারেট খাওয়ার থেকে, গাঞ্জা খাওয়ার থেকে, কারোর সাথে আড্ডা মারার থেকে 1 ঘন্টা কোরআনের কথা শোনা অনেক উত্তম, ঠিক কিনা? আর আপনারা কি কোনোভাবে বোবা হয়ে গেলেন? কথাও তো বলেন না, জিজ্ঞেস করলে কি বলবো বলেন? যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে, ঠিক কিনা? আমি আসার পরে আমাকে ভাইরা এই বিষয়টা অবগত করছে, এই দিনাজপুর, সৈয়দপুর, এই সমস্ত আশেপাশের অঞ্চলে নাকি লটারি চলতেছে। কোন মুরব্বী বলে 70,000 টাকা দামের গরুটা বিক্রি করে লটারি ধরছে। সত্যি কথা? লটারি যে আপনি ধরছেন, এই লটারি ধরা কি আরো জোরে কোন? ওই যে 20 টাকা দিয়ে আপনি লটারি ধরছেন, এই 20 টাকা আপনার ভাও গেছে। এই 20 টাকা দিয়ে যদি কলার রুটি কিনা খাইতেন তাও ভালো হইতো, ঠিক কিনা? আপনারা লটারি ধরবেন? জোরে বলেন, লটারি ধরবেন? আজকে থেকে যারা লটারি ধরছেন বা যারা লটারির টিকিট কিনছেন, যেইখানে লটারি চলে সেইখানে লটারি আলাদা দরকার পড়লে মাইরা হইলো সেই টাকা নিয়ে আসবেন কালকে যায়। বুঝে আসছে? ভাগ্য পরিবর্তনের মালিক কে? আর আপনি মনে করতেছেন এই লটারি আলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিব, এটা শিরক। আপনি যদি এই চিন্তা করে থাকেন যে আমি লটারি ধরলাম আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাব, তাকদীরের মালিক আল্লাহ, ভাগ্য পরিবর্তনের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার ভাগ্যে লাগে আপনি এমনি আল্লাহ তাআলা আপনারে দিবে, ঠিক কিনা? ওই লটারি ধরে তো আপনি আল্লাহর সাথে শিরক করলেন, ঠিক কিনা? আপনি আশা রাখলেন এর লটারি ধরছি, লটারি আলা মনে হয় আমার ভাগ্যটা পরিবর্তন করে দিব, ঠিক কিনা? এই যে এতগুলো মানুষ ছিলেন, হুজুর 100 চাইছে, 200 চাইছে, 500 চাইছে, আপনারা দেন না। আর ওই লটারিতে নাকি আপনারা গরু বিক্রি করে টাকা দেন, আর নিজের পকেটের টাকা, জমানো টাকা আপনারা দিয়ে দেন। স্পষ্ট কথা বলে যাচ্ছি, এই
দিনাজপুরের জমিনে বসে লটারি যে ধরবে আর লটারি যে ধরাবে দুজন হারাম কাজ করতেছে। মুসলমান মুমিন কোনোদিন হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। কাজে ভাইরা আমার, আমি মাত্র আলোচ্য বিষয় শুরু করছি, আমার কথাগুলো তো বলতে দিবেন, বিরক্ত করেন না। এমনি হয়েছে বৃষ্টি, মাঠের ভিতরে পানি, আপনারা বসে আছেন চেয়ারে। আমাদের শাহিনুর ভাই বড় মেহনত অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রামটা করতেছে। আগামীকালকে আরো ভালো আলেম এবং ভালো বক্তা আসতেছে, তার নাম আল্লামা মুস্তাক ফয়জি সাহেব। তারপরের দিন আরো ভালো একজন আলেম, বড় মাপের একজন বক্তা আসতেছে, উনি আল্লামা ডাক্তার সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া। হযরতের বয়ান শুনবেন, হযরতরা আসবেন। আমি ছোট মানুষ, আপনাদের সামনে আসছি। আল্লাহ তাআলা যদি জবান থেকে কিছু কথা বের করে দেন, আমি বলবো আপনাদেরকে, আপনারা কি ধৈর্য ধরে শুনবেন না উঠা বসা করবেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবরে জামিল আতা ফরমান। সকলে বলি আমিন। আমি এই কথার সামনে বাড়াবো, আগাবো না শেষ করে দিব? এবার বলেন আমরা কি বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার জীবদ্দশায় দেখো তোমার মা অথবা তোমার বাবা অথবা উভয়ই যদি দেখো তারা অসুস্থ হয়ে যায় বা তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের সেবা যত্ন করো, তাদের সাথে এমন কোনো ব্যবহার করো না যাতে করে তারা মনে কষ্ট পায়। আজকালকে আপনাদের আমাদের সন্তান, আপনাদের আমাদের সমাজের সন্তানগুলো বাপ মারা মনে কষ্ট দিয়ে কথা কয় কি কয় না? কত মানুষ আমাদের কাছে এসে বলে, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, হুজুর আমার সন্তান পড়াশোনা করতে যায় না, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। আব্বা আম্মা বলে, বাবা মোবাইলটা রাখো, এবার একটু পড়তে বসো। বাপরে কয়, মারে কয়, তোমরা কি বুঝো? কয় কি কয় না? বাপরে কয়, তুমি কি বুঝো? ছাতার মাথা। মারে কয়, তুমি বেশি কথা কইবা না। জারি দেয় কি দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও তাহলে তুমি তোমার মা বাবাকে খুশি করো, আর তুমি যদি আল্লাহকে বেরাজ করতে চাও, তুমি যদি তোমার মা বাবাকে বেরাজ করো, আল্লাহ তোমার প্রতি বেরাজ হয়ে যাবে। কাকে খুশি করতে চাইলে? আল্লাহকে রাজি খুশি করতে চাইলে কাকে খুশি করতে হবে? আম্মা আব্বাকে খুশি করতে হবে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, আমার সাথে কারোকে শিরক করো না, আর তোমার মা বাবার প্রতি সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, যদি তুমি আমাকে খুশি করতে চাও আর তোমার মা বাবাকে খুশি করো, আর যদি আমাকে বেরাজ করো, তোমার মা বাবাকে যদি তুমি বেরাজ করো, আমি আল্লাহ তোমার প্রতি বেরাজি হয়ে যাব। আল্লাহ যদি আপনার আমার প্রতি বেরাজ হয়ে যায়, দুনিয়ার যত বড় শক্তি আছে সবও যদি আপনার আমার পক্ষে চলে আসে, আপনাকে আমাকে ওই আযাবের হাত থেকে, ওই বিচারের হাত থেকে কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। মা যদি সন্তানকে একটা মন থেকে দোয়া দেয়, ওই সন্তানকে কামিয়াব হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। আর যদি মার মন থেকে একটা বরদোয়া চলে আসে, মার মন থেকে যদি একটা কষ্ট চলে আসে, ওই সন্তানকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। হতে পারে মা খারাপ, হতে পারে মা চোর, হতে পারে মা জিনাখোর, হতে পারে মা খারাপ, কিন্তু মা যত খারাপ হোক মা কিন্তু মাই, ঠিক কিনা? বাবা যত খারাপ হোক বাবা বাবাই। এই জন্য আব্বা আম্মার সাথে আজকে থেকে কারা কারা ভালো ব্যবহার করবো, সবাই দুটা হাত উঠে পড়ি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে থেকে আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করে দাও, তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। তারা যেই কাজ করলে বেরাজ হয় সেই কাজ থেকে দূরে রাখো, তারা যেই কাজ করলে খুশি হয় সেই কাজ আমাদের বেশি বেশি করার তৌফিক দান করো। আয় আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও, আল্লাহ আমার আব্বা আম্মার প্রতি রাজি খুশি হয়ে যাও। হাত নামাই। বৃদ্ধাশ্রম চিনেন তো?
চিনেন না? বৃদ্ধাশ্রমে মাঝে মাঝে যদি যান, জিজ্ঞেস করবেন বৃদ্ধাশ্রমের আম্মা আব্বা গুলারে, বলবে একজন কইবে আমার সন্তান অস্ট্রেলিয়া থাকে। গরিব মানুষের বাপ মারা কেউ জীবনে কেউ আমি বৃদ্ধাশ্রমে দিতে দেখি নাই। গরিব মানুষের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় না। আরেকজনকে জিজ্ঞেস করবেন আপনার সন্তান কি করে, কবে আমার সন্তান বড় ব্যারিস্টার, উকিল। আরেকজনকে জিজ্ঞেস করবেন, বলবে আমার সন্তান বড় মিল ফ্যাক্টরির মালিক। প্রশ্ন করবে তাহলে আপনি এখানে কেন? যার সন্তান বিদেশ থেকে সে বলে আমার সন্তান তো বিদেশ চলে গেছে বউ পোলাপান নিয়ে, আমাকে কে দেখবে, এই জন্য আমাকে দেখাশোনা করার জন্য আশ্রমে দিয়ে গেছে। যার সন্তান ডাক্তার সে বলবে আমার সন্তান সারাদিন ডাক্তারি কাজে ব্যস্ত থাকে, তার বউ ডাক্তার, ছেলে মেয়ে ভালো ভালো স্কুলে পড়ে, আমি তাদের বাসায় থাকলে সমস্যা হয়, এই জন্য আমাকে এখানে দিয়ে গেছে, আমার দেখাশোনা করার লোক নেই, আসে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন সন্তান এমন কোন মানুষকে দিও না যে সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন সন্তান যেন আল্লাহ মানুষকে না দেয়। এই সন্তান দেওয়া থেকে যেন আল্লাহ তাআলা সন্তান মানুষকে না দেওয়া থেকে বিরত থাকে, ঠিক কি না? এমন সন্তান জন্ম দিয়া কি লাভ যে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে? এমন সন্তান না থাকার থেকে আটকুরা থাকা অনেক ভালো, সন্তান না থাকা অনেক ভালো, ঠিক কিনা? আমার যুবক ভাইদের পায়ে ধরি, ভাই মা বাবার সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ করো না। মাকে যদি তুমি খুশি করতে পারো, মাকে যদি তুমি রাজি করতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ দুনিয়া কোনো জায়গায় বেহেশতের কথা বলে নাই। আল্লাহ বলেছে বান্দা তোমার মার পায়ের নিচে আমি তোমার বেহেশত দান করেছি, তোমার মার খেদমত করো, তোমার মাকে খুশি করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, আমি আল্লাহ তোমার মায়ের উসিলায় তোমাকে জান্নাত দিয়ে দিব। এমনও সন্তান আছে এই সমাজে যে সন্তান মায়ের গায়ে হাত তুলে আসে না নাই? এমনও সন্তান আছে যে সন্তান বাবার গায়ে হাত তুলে আসে না নাই? এমন সন্তানগুলোকে যেন আল্লাহ তাআলা পঙ্গু করে দেয়। যে সন্তানের হাত তার মায়ের গায়ে উঠলো সে হাত যেন পঙ্গু হয়ে যায়। যে সন্তান তার বাবাকে লাথি দিল তার পা যেন পঙ্গু হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন নবীজি দুনিয়াতে সব থেকে দামি সম্পদ কি, সব থেকে দামি সম্পদ কোনটা? আল্লাহ নবী বললেন দুনিয়াতে সব থেকে দামি সম্পদ, সব থেকে মূল্যবান জিনিস হলো তোমার মা। সুবহানাল্লাহ বললেন না? দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন নবীজি দুনিয়াতে তারপরে সব থেকে দামি বস্তু কোনটি, দামি সম্পদ কোনটি? আল্লাহ রাসূল আবার বললেন তোমার মা। তৃতীয়বার বললেন নবী গো 3 নম্বরে পৃথিবীর সব থেকে দামি সম্পদ কোনটি? তৃতীয়বার আল্লাহর রাসূল বললেন তৃতীয় ব্যক্তিও হলো তোমার মা। সুবহানাল্লাহ বললেন না? চতুর্থবার জিজ্ঞেস করলেন নবীজি এরপরে দুনিয়ার সব থেকে দামি সম্পদ কোনটি? আল্লাহ রাসূল এবার ইরশাদ করলেন চতুর্থ তোমার পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো তোমার বাবা। মার কথা কয়বার বললেন? কয়বার বললেন? বাবার কথা একবার। এই জন্য মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনার কাজে বরকত দিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিকে কামিয়াবি করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে আল্লাহ নবী সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে যখন কথা বলতেছেন, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন প্রতিনিয়ত। একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ গো আমি যখন জান্নাতে যাব আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে যাবে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন মুসা তোমার সাথে যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি হলো একজন কসাই। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি তোমার সাথে জান্নাতে যাবে সে ব্যক্তি কে? একজন কসাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বলেন আল্লাহ আমি একজন নবী, আমার সাথে কসাই জান্নাতে যাবে? সে কি এমন আমল করে?
আল্লাহ আমি নবী, আমার সাথে তো যে ব্যক্তি জান্নাতে যাবে, আমি তো ভাবছিলাম আল্লাহ সে না জানি কত বড় আল্লাহর ওলি না কোনো নবী, তা কষাই জান্নাতে যাবে, সে কি এমন আমল করে আমি তারা দেখতে চাই। আল্লাহ বললেন মুসা ঠিকানা দিয়ে দিলাম, তুমি চলে যাও, সেখানে গেলে তুমি তার দেখা পাবে। আল্লাহ নবী মুসা আল্লাহর কথা মতো যেই বাজারের কথা আল্লাহ বললেন সেই বাজারে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন একজন কসাই, তার দোকানদারি প্রায় শেষ সময়, সে 1-2-3 টুকরা গোশত তার ব্যাগের ভিতরে ভরে সে রওনা করেছে। প্রতিমধ্যে কসাইকে আল্লাহ নবী মুসা বললেন আমি একজন মুসাফির, আজকে কি আপনার সাথে আমাকে একটু মেহমানদারি করানো যাবে? কসাই বললেন কেন না, আপনি মুসাফির, আপনাকে আমি মেহমানদারি অবশ্যই করাবো, আসেন আজকে আমার বাসায় আপনার দাওয়াত, আমার সাথে চলেন। মুসা আলাইহিস সালাম বলেন কসাই আগে আগে হাঁটে আর আমি পিছে পিছে হাঁটি। কিছু সময় যাওয়ার পরে যখন কসাইয়ের ঘরে যাই আমি পৌঁছাইলাম, কসাইয়ের দরজায় আমি দাঁড়াইলাম। কসাই ঘরের ভিতরে ঢুকে দেখলাম এক বৃদ্ধ মহিলা দোলনাতে শুয়ে আছে, দোলনাতে দুলতেছে। কসাই সর্বপ্রথম ওই বৃদ্ধ মহিলাকে দোলনা থেকে উঠাইয়া তার জামা কাপড়গুলি পরিবর্তন করে পরিষ্কার করে দিলেন, আর আবার সুন্দর করে দোলনা পরিষ্কার করে দোলনায় রেখে দিলেন, আর ওই গোশতগুলো সুন্দর করে রান্না করে ওই বৃদ্ধা মহিলাকে খাইয়ে দিচ্ছেন। ওই গোশতের ঝোলগুলি বৃদ্ধা মহিলা খাচ্ছেন, আর মুখটা বিড়বিড় করে নাড়িয়ে নাড়িয়ে কি যেন দোয়া করতেছেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন ও ভাই এই বৃদ্ধা মহিলাকে, কসাই বলে ইনি আমার মা, প্রতিদিন যখন আমি এনার খেদমত করি, খেদমত করার পরে উনি আমাকে প্রত্যেক দিন একটা দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলেন কি দোয়া? কয় ভাই শুনতে চাইেন না, আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে, এই দোয়া শুনলে কেউ বিশ্বাস করবে না। বল কি এমন দোয়া আপনার মা আপনার জন্য করে বলেন তো? বলে আমার মা আমার জন্য প্রতিদিন দোয়া করে, আল্লাহ গো যে সন্তান আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, আমার এত খেদমত করে, আল্লাহ এই জামানার নবী, এই জামানার পয়গম্বর আল্লাহর নবী মুসার সাথে আমার সন্তানটাকে তুমি জান্নাত দিয়ে দিও। মুসা আলাইহিস সালাম এবার বলেন এবার আমি বুঝতে পেরেছি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়া কবুল করেছেন এবং তাই সে আমার সাথে জান্নাতে যাবে। এবার ওই বৃদ্ধা মহিলাকে যে জিজ্ঞেস করেন ও বৃদ্ধা মা, আপনি যে আপনার সন্তানের জন্য দোয়া করেন যে মুসা নবীর সাথে জান্নাতে যাবে, আপনি কি মুসা নবীকে কখনো দেখছেন? বৃদ্ধা মহিলা বলে না, সে আমাদের পাশেই থাকে কিন্তু আমি তাকে কখনো দেখি নাই। মুসা আলাইহিস সালাম বলেন আপনি তাকে কখনো দেখেন নাই, আপনার সামনে এই যে বসা আমি আল্লাহর নবী মুসা, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বদৌলতে আপনার সন্তানকে আমার সাথে জান্নাতে একসঙ্গে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? মায়ের দোয়ায় জান্নাতে যাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? মায়ের দোয়া লন, মায়ের বরদোয়া নেবেন না, ঠিক কিনা? মায়ের খেদমত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলে আমিন। আজকে একটা আফসোসের বিষয়, আজকে যাদের মা নাই, মা না থাকার কষ্টটা যার নাই সে বোঝে যে আমার মা নাই। আজকে কে যেন কার জন্য মা নাই, কে যেন আর মায়ের আদর পায় না। এত কষ্ট করে মা সন্তান যত্ন করে লালন পালন করে, আজকে যার মা নাই সে বুঝে দুনিয়াটা কত বড় স্বার্থপর, দুনিয়াটা কত কঠিন। আল্লাহ রাসূল বলেন আমার ওই ব্যক্তির জন্য সব থেকে বেশি মায়া লাগে যে আমার মতো ছিল এতিম। আমার নবী জন্মের আগে বাবা হারাইছেন, আমার নবী জন্মের আগে বাবা হারাইছেন, আর জন্মের পরে মাকে হারাইছেন 6 বছর বয়সে। আমার নবী বলেন
যারা আমার মতো এতিম, আর যারা এতিমের মাথায় হাত বুলায় সে যেন আমার মাথায় হাত বুলায়। আর ওই কিয়ামতের দিন আমি মা হারা বাবা হারা এতিমগুলার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আজকে যেই ভাইয়ের মা নাই সে জানে মা হারাবার বেদনা কতটুকু। আজকে যেই ভাইয়ের বাবা নাই সে জানে বাবা হারাবার বেদনা কতটুকু। আজকে যদি মা বাইচা থাকতো, মা মরার পরে ভাই অবহেলা করে, বোন অবহেলা করে, বাবা অবহেলা করে, দুনিয়াতে আল্লাহ তাআলা এমন একজন দয়া দিয়ে মায়া দিয়ে দুনিয়াতে পাঠাইছেন যে কখনো সন্তানকে অবহেলা করে না, তার নাম হইল মা। আজকে কার জানি মা নাই, বছরের পর বছর হয়ে গেছে মা বলে আর ডাক দিতে পারে না, মা আর সন্তান বলে ডাক দেয় না, মা আর বলে না বাবা রাত্র তো বেশি হয়েছে, তোমার জন্য আমি ভাত বেড়ে রাখছি, তুমি খাও। রাত্র যখন গভীর হয়ে যায়, মানুষ যখন বাড়িতে ফিরে, বিবি ঘুমায়, সন্তানগুলো ঘুমায়, বাবা ঘুমায়, ভাই বোন সব ঘুমায়, কেউ খবর রাখে না, কেউ জানতে চায় না আপনি আমি বাড়িতে গিয়েছি কিনা। কিন্তু যত রাতেই আপনি আমি বাড়িতে ফিরি, যাই দেখবেন একজন লোক, একজন জনম দুঃখিনী আপনার আমার পথ চেয়ে আপনার আমার অপেক্ষায় দরজাটার সামনে বসে থাকে। 10 বার গেটে নক করার পর বিবি ঘুম থেকে উঠতে চায় না, সন্তান ঘুম থেকে উঠতে চায় না, একবার শুধু পায়ের আওয়াজ পাইলেই যে ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেয়, তার নাম হইল মা। আজকে জানি কার মা দুনিয়াতে নাই, কে যেন মা বলে আর ডাক দিতে পারে না। আপনারা সবাই একবার ডাক দেন তো মা বলে, বলেন তো মা। আরেকবার ডাক দেন তো মা বলে, মা। একবার বাবার নামটা ধরে ডাক দেন বাবা। আরে আজকে কার যেন মাও নাই, আজকে জানি কার বাবাও নাই, যে দুনিয়াতে চির এতিম, তার মতো দুঃখে দুনিয়াতে আর কেউ নাই। মা হারা বাবা হারা সন্তান যেই দিকে যায় ওই দিকে আজকে মানুষ অবহেলা করে। মা মরে গেলে বাবা যখন আরেকটা বিবাহ করে নিয়ে আসে, সেই মা হয়ে যায় সৎ মা, সেই মা ও সন্তানকে দেখতে পারে না। নিজের সন্তানগুলোকে আদর যত্ন করে খাওয়াইলেও ওই পরের সন্তানটাকে আদর যত্ন করে খাওয়ায় না। নিজের সন্তানগুলোর খবর রাখলেও পরের সন্তান তার খবর রাখে না। নিজের সন্তানগুলোর সুন্দর করে গোসল করাইয়া দেয়, জামা কাপড় পরাইয়া দেয়, আর ওই যে আরেক মহিলা সন্তান রেখে মারা গেছে সেই সন্তানের খোঁজ খবর নেয় না। একমাত্র তারাই বুঝতে পারে মা হারাবার যন্ত্রণা কতটুকু। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন জনম দুঃখিনী মা বাবা যার দুনিয়ায় নাই, আয় আল্লাহ এই মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আয় আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাড়িতে দিন মজুরি করে, মানুষের খেতে ধান কেটে ফসল লাগিয়ে কত কষ্ট করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। নিজের না খাইয়া খাইকা হইল সন্তানের মুখে খাবার তুলে দেয়। আজকে জানি ওই বাবা কার দুনিয়ায় নাই। আল্লাহ আমাদের ভিতর যাদের মা নাই বাবাও নাই, সবার মা বাবার কবরের আযাবগুলো আল্লাহ আপনি মাফ কইরা দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলেন رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দেন, বলেন বান্দা তুমি পড়ো। আর বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে যেভাবে ছোটকালে লালন পালন করেছে গো আল্লাহ, একইভাবে তুমি আমার মা আর তুমি আমার বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমত বলি বেশি বেশি করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মা বাবাকে রাজি খুশি করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ যাদের মা নাই বাবা নাই সকলের আব্বা আম্মার কবর আযাবগুলো আল্লাহ মাফ করে দেন সকলে বলি আমিন। সত্যি কথা বলেন, মায়ের মতো আপন দুনিয়ায় কেউ আছে?
বাবার মতো আপন দুনিয়ায় কেউ আছে? মায়ের মতো দেখা যায় অনেক মানুষকে, কিন্তু মা নাই, ঠিক কি না? মায়ের মতো আদরও কেউ করো না, মায়ের মতো ভালো কেউ বসে না। আল্লাহ যারা মা হারা বাবা হারা তাদেরকে তুমি মাফ করে দাও, সকলে বলি আমিন। এবার আসেন, মায়ের খেদমত করলে কি ফায়দা হয়েছে আমরা শুনছি। এবার আসেন, মাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কি করে এটাও আমরা শুনব। এক দফা মক্কায় হজের সময় হজের সময় অনেক বেশি লোক হয়েছে। অনেক বেশি লোক হওয়ার পরে ওই হজে ওইবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বড় ওলি, যার নামের পরে বাগদাদি, বাগদাদ শহরের, ইরাক শহরের আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি হজে গিয়েছেন। ওইবার হজে অনেক বেশি লোক হয়েছে, তো উনি চিন্তা করতেছেন ঘুমানোর আগে চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন যে আল্লাহ এইবার হজে অনেক লোক হয়েছে, আল্লাহ মনে হয় এইবার হজে যত লোক এসেছে সবার হজগুলি আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? তো এবার জুনাইদ বাগদাদি আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাচ্ছেন যে এইবার সবার হজ কবুল হয়েছে, ঠিক আছে, এবার হজে লোক আসছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয়নি। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, এত হাজার হাজার লোক এসেছে, এত হজে এবার এত মানুষ কখনো হয়নি, এত লোক এবার হয়েছে, সবার হজ কবুল হলো, একজনের হজ কবুল হলো না। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওই ব্যক্তির নাম হলো হারুন বলখি, বলক শহর থেকে এসেছে, সবার হজ কবুল হয়েছে, তার হজ কবুল হয়নি। বিষয়টা এখন কেমন না? এতগুলো লোক হজে আসছে, সবারটা কবুল হয়েছে, কয়জনের কবুল হয় নাই? একজনেরটা। এবার পরের দিন চলে গেলেন হজের হাজীদের কাছে, যে বললেন তোমাদের ভিতরে কি হারুন বলখি নামে কেউ হজ করতে এসেছে? বলে হ্যাঁ, হারুন বলখি নামে একজন ব্যক্তি হজ করতে এসেছে। এবার নিয়ে সে প্রায় 22 থেকে 23 বার, বা অন্যান্য রায়তে আরো বেশি এসেছে, যে সে 22 বার বা 23 বার হজ করতে এসেছে। কিন্তু মানুষ বলতেছে আপনি তারে খুঁজেন কেন? বলতেছে তার সাথে আমার একটু কথা আছে। বললো সে তো অনেক আল্লাহওয়ালা মানুষ, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল পড়ে, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল পড়ে, আর আল্লাহর জিকিরই করতে থাকে, সারাদিন নামাজ পড়তে থাকে, রাত্রেবেলা নামাজ পড়তে থাকে। একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি তারা খুঁজেন কেন? এইবার তো জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আরো অবাক হয়ে গেলেন, কি রে, এই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা নফল নামাজ পড়ে, আল্লাহ সবার হজ কবুল করছে, এই লোকের হজ আল্লাহ কবুল করো না কেন? শুধু তাই নয়, লোকগুলো আরো বলতে লাগলেন সে অনেক সম্পদওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহর রাস্তায় সব কিছু তিনি দান করে দিয়েছেন, এখন সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা নফল পড়ে, আর সারা দিন আল্লাহর জিকির করে, আপনি তারে খুঁজেন কেন? তখন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তার সাথে আমার একটু কথা আছে, সে এখন কোথায়? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তার সাথে আমার কথা আছে, সে এখন কোথায়? বলতেছে তাকে আপনি পাহাড়ের উপরে যান, সে তার খাইমা লাগায় বসে আছে, তাঁবুটা নিয়ে বসে আছে, ওইখানে তাকে পাবেন। এবার নিয়ে সে এতবার হজে এসেছে, এবার মনে মনে চিন্তা করে 23টা হজ করেছে, 24 নম্বর হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। যাই এবার তার সামনে যখন গেলেন, যাই দেখলেন সে নামাজরত অবস্থায় আছেন, নামাজ শেষ হলো, ভালো করে লক্ষ্য করলেন, এবার তাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম, আপনার নাম কি হারুন বলখি? বলে হ্যাঁ আমার নাম হারুন বলখি, আপনার নাম কি? মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ বলেন না? বলে আমি তার নাম হারুন বলখি এটা জানি, আল্লাহ আমার স্বপ্নে জানাচ্ছেন, যে আমার নাম মালিক ইবনে দিনার সে কেমনে জানলো? এবার সে অবাক হয়ে গেল, আপনি আমার নাম কিভাবে জানলেন? বলে আমি আপনার নাম জানি, তার কিছু কারণ আছে, আমি এইবার নিয়ে 24 বার হজ করতে এসেছি, আগে 23 বার করেছি, এবার 24 নম্বর হজ, প্রতিবার হজ করি, আর যখন আমি
তাওয়াফে বিদা করি বা হজের বিদায় নিতে যাই, তখনই যেই কোনো একজন আল্লাহর ওলি প্রতিবার এসে আমাকে বলে যায়, এইবারও তোমার হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমি যখন প্রত্যেকবার কি করি, সবার থেকে বিদায় নেই, আল্লাহর ঘর তাওয়াফ করি, আল্লাহর ঘরে আমি চুমু খাই, আমি নফল পড়ি। আমি যখন বিদায় নেই প্রত্যেকবার তাওয়াফে বিদা করার সময় আমাকে কোনো এক আল্লাহর ওলি এসে বলে যায়, তোমার হজ এইবারও কবুল হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, এর কারণ কি? বললেন, কারণ জানতে চাইবেন না তাহলে আপনি আমার উপর রাগান্বিত হবেন। বলে, না, আপনি বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন তার একটা হাতও নাই। এবার বলতে লাগলেন, আমি বড় সম্পদওয়ালা লোক ছিলাম, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আমার অনেক কিছু ছিল প্রতিপত্তি, সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আমার একটা গুনাহের জন্য আমি আল্লাহর কাছে আজও অনুতপ্ত। বলে, কি গুনাহ? রমজান মাস ছিল, আমি রোজাও রাখি নাই, মদ খেয়ে এসেছি, এসে আমার মাকে বলেছি আমার খিদা লাগছে, আমার খাবার দাও। আমার মা চুলার ভিতর রুটি বানাচ্ছিল, আর আমাকে বলতে লাগলো, একটু তো শরম কর, সারাদিন রোজাও তুমি রাখো না, আবার মদ খেয়ে এসে আমার থেকে রুটি চাও, তোমাকে কোনো খাবার দেওয়া হবে না। আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম, অচেতন ছিলাম, আমার রাগ উঠে গেল। আমার মাকে আমি একটা থাপ্পড় দিয়েছি, আমার মা ওই জ্বলন্ত চুলার আগুনের ভিতরে পড়ে গিয়েছে। আমার মা আগুনের ভিতরে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। সবাই মিলে আমাকে ধরে বেঁধে একটা ঘরের ভিতরে আটকে রাখলো। আমার পরের দিন যখন ঘুম ভেঙেছে, ঘুমের থেকে আমি উঠে দেখি আমার বিবি ব্যাগ গুছাচ্ছে, আমার বিবি সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। বিবিকে জিজ্ঞেস করলাম, কোথায় যাও? বিবি বলে, যেই সন্তানের হাতে তার মা খুন হয়, ওই সন্তানের সাথে, ওই স্বামীর সাথে আমি ঘর করতে চাই না। বলে, কি? আমার মা মারা গেছে? বলে, হ্যাঁ, তুমি যখন কালকে মদ্যপান অবস্থায় তোমার মাকে তুমি থাপ্পড় মেরেছো, তোমার মা ওই চুলার আগুনের ভিতরে পড়ে তোমার মা মৃত্যুবরণ করেছে। বলো, তোমরা আমার মাকে মাটি দিলে, আমাকে একবার ডাকও দিলে না? বলে, তোমার মা মরার সময় বলে গেছে, এই সন্তান যেন আমার কবরে মাটি পর্যন্ত না দেয়, আর আমার জানাজায় যেন না দাঁড়ায়। এমন স্বামীর সাথে আমি সংসার করব না, যেই ছেলের হাতে তার মা খুন হয়। বিবি এবার চলে গেলেন। মা এবার হারুন বলখি তার ঘর থেকে বের হয়ে কাঠার কোঠারি নিয়ে, যেই হাত দিয়ে তার মার গায়ে হাত তুলেছে, নিজের হাত নিজে কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে। নিজের সব অর্থ সম্পদ, সব প্রতিপত্তি সব দান করে দিয়েছে। সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা নফল পড়ে, 24 বার এইবার নিয়ে হজ করে, আল্লাহর কাবা ঘরে চুমু দেয়, হাজরে আসওয়াদে চুমু দেয়। কিন্তু প্রত্যেকবারই এক আল্লাহর ওলি এসে বলে যায়, তোমার হজ কবুল হয় নাই। এই কারণে আমার হজ কোনোবারই কবুল হয় নাই, কারণ আমি আমার মাকে মেরে ফেলেছি। মালিক ইবনে দিনার এই কথা শোনার পর অনেক রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে লানত করতে লাগলেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক রাগ করলেন আর বললেন, এইবার কেন? তুমি যদি আরো 100 বার হজ করো, আল্লাহ তোমার হজ কবুল করবে না, তুমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। এই কথা বলে উনি চলে আসলেন। এবার যখন উনি আবার ঘুমিয়ে গেলেন, এবার উনি স্বপ্নে দেখতেছেন, আর তুমি কেন হারুন বলখিকে কষ্ট দিলা? কেন তুমি তাকে বললা যে সে জাহান্নামে যাবে? মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ গো, যেই ব্যক্তির হাতে তার মা খুন হয়, যে সন্তানের হাতে, ওই সন্তান কিভাবে মুক্তি পাবে? আল্লাহ বলে, হ্যাঁ, ওই সন্তানও মুক্তি পেয়ে যাবে, কারণ কিয়ামতের ময়দানে যখন তার বিচারের জন্য তার মাকে ডাকা হবে আর তার জাহান্নামের ঘোষণা হবে, আর তাকে জাহান্নামের দিকে টেনে টেনে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে, আর যখন সে এক কদম জাহান্নামের দিকে যাবে আর পিছন দিকে তাকাইয়া কান্না করতে থাকবে, আর যখন ডাক দিবে, মা এই দেখো তোমার সন্তানকে ওরা জাহান্নামে নিয়ে যাচ্ছে, মাগো জাহান্নামে নিয়ে আমাকে আগুনের ভিতরে ফেলে দিবে, মা আমি তো সহ্য করতে পারবো না।
এই দেখো মা তোমার সন্তানকে ওরা জাহান্নামের আগুনে পুরাবে। আর ওই মা তখন সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার সন্তানকে, আমি আমার হারুন বলখিকে মাফ করে দিলাম, আল্লাহ আপনিও আমার সন্তান হারুন বলখিকে মাফ করে দেন। এই জন্য মার সাথে বেয়াদবি করে, মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে যদি কোনো সন্তান একবার না, দুইবার না, 100 বার হজ করে, ওই সন্তানের হজ কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করুক, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রায় 12:30 বেজে যাচ্ছে। আমি আমার আলোচ্য বিষয় আর লম্বা করব না, আপনাদের সাথে আর কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি আখেরি মোনাজাত করে দিব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? কথাগুলি শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ শোনার তৌফিক দান করুক। আমার আলোচ্য বিষয় শেষ, আমি আপনাদের সাথে আর কিছু কথা বলে শেষ করে দেব। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা, আমাদের বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট, মানুষ দিন দিন গোমরাহির পথে যাচ্ছে, ঠিক কিনা? যুবকরা গোমরাহির পথে যাচ্ছে, মানুষ দিন দিন গোমরাহির পথে যাচ্ছে। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক শরিয়ার বাংলাদেশ, ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? কোন দলের প্রতি, কোন রাজনৈতিক দলের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আমি শুধু এতটুকু চাই যে এইবারে আপনারা অনেককেই তো সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? অনেককেই তো দেখেছেন। একটাবার আলেম ওলামার দিকে তাকায় দেখেন। আলেম ওলামাদের ভোট দিলে তারা চুরি করবে না, কাউকে খুন করবে না, গুম করবে না, চাঁদাবাজি রাহাজানি আলেম ওলামা করে না। এই বাংলার জমিনে আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় আল্লাহর কোরআনের দিন, আল্লাহর কোরআনকে কায়েম করতে, আল্লাহর কোরআনের আইনকে কায়েম করতে, দিনকে কায়েম করতে আমরা কারা কারা প্রস্তুত আছি? হাত রেখে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলার জমিনে এইবার ইসলাম কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নামান হুজুর রাস্তায় খারাপ হবে বলেন? আমরা চাই সকল ইসলামী দলগুলো একসাথে ঐক্যমত হয়ে ডানে বামে না তাকিয়ে এবার যেন বাংলাদেশে শরিয়ার আইন প্রতিষ্ঠা করতে পারে। ইনশাআল্লাহ বাংলাদেশে যদি শরিয়ার আইন প্রতিষ্ঠা হয়ে যায়, আর একটা চোরও থাকবে না, একজন ধর্ষক থাকবে না, একজন চাঁদাবাজ এই বাংলার জমিনে থাকতে পারবে না। অধিকারটা তো আপনাদের হাতে। এই জন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বড় অনুরোধ করি। অনেক জায়গায় তো অনেকবার ইমান বিক্রি করে দেখছেন, কোনো লাভ হয় না। হয়েছে? কেউ দেশ লুটটা খাইছে, তো কেউ দেশের সম্পদ লুটটা খাইছে, তো কেউ দেশের মানুষ মারছে, তো কেউ দেশের মানুষ গুম করছে, তো কেউ দেশের চাঁদাবাজি রাহাজানি ধর্ষণ কোন হত্যাকাণ্ড চালিয়েছে। একটা বার কোরআন ওয়ালাদের সুযোগ দিয়ে দেখেন, আপনারাই তো দেখতে পারবেন। যদি এই কোরআন ওয়ালা এই বাংলাদেশ ঠিক মতো না চালায়, যদি কোরআন আইন না চালায়, শরিয়ার আইন না চালায়, আপনারাই তো আছেন বিচার করার জন্য। জনগণ আছে, আল্লাহ আছে, আপনারা আমাদের নামিয়ে দিবেন, ঠিক কিনা? সবাইকে একবার একবার করে সুযোগ দিয়েছেন, একবার আলেম আমাদের সুযোগ দিয়ে দেখেন। এবং আমরা জানি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আলেম আমাদের জন্য মহাব্বত, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য মহাব্বত আছে। তাই আগামীতে আমাদের যেন ভুল না হয়, আমরা যেন ঈমান কারো কাছে বিক্রি না করে ফেলি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে না পারলে এই 90% মুসলমানের দেশ দাবি করে লাভ নাই, নিজেকে মুসলিম দাবি করে লাভ নাই। আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহর ময়দানে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে যদি আপনার আবার মৃত্যু হয়, সেই মৃত্যুদের প্রস্তুত আছেন, কারা কারা রাজি আছেন? হাত ধরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। কোরআন ছাড়া কোনো উপায় নাই, আসেনি?
মুক্তির পথ কোরআন, আল্লাহর দিশারি কোরআন। এই কোরআন দিয়ে আপনাকে আমাকে জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসেন আমরাও একটা তাকবীর দিই, একটা স্লোগান দিই, আল্লাহ তাআলা যেন আমরা এই বাংলাদেশের ময়দানে কোরআনের আইনকে কায়েম করতে পারি, দিনকে কায়েম করতে পারি, শরিয়াকে কায়েম করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বিশ্বনবীর স্মরণে, বিশ্বনবীর স্মরণে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বাংলার নাস্তিকেরা, বাংলার নাস্তিকেরা, বাংলার নাস্তিকেরা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু মুখে নয় অন্তরেও কোরআনের আইন কায়েম করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি কথাগুলি ভুল বলছি না কথাগুলি মিথ্যা বলছি? কোরআনের আইন কায়েম করতে গিয়ে আল্লাহ রাসূলের রক্ত ঝরান নাই, সাহাবে আজমাইনরা ঝরান নাই, আল্লাহর ওলিরা ঝরান নাই। এই দিন কায়েমের জন্য যখন নবী তাইফে গেলেন, মক্কার কাফেররা নবীকে শুধু যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, নবীর কথা বিশ্বাস করে না, কয় সে জাদুকর। বলছে কি বলে নাই? নবীকে মিথ্যুক, মিথ্যাবাদী, জাদুকর, কত কথাই না মক্কার লোকেরা বলেছে, মক্কার কাফেররা বলেছে। এবার নবী গেলেন তাইফে দিন কায়েমের জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তাইফের কাফেররা আরো বেশি খারাপ, তারা নবীর উপরে আরো বেশি লেলিয়ে দিলেন মানুষকে। তাইফের যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আর বলতে লাগলেন, ওই যে দেখো নবী মুহাম্মদ যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে একজন পাগল, তোমরা তাকে পাথর মারো। আমার নবীর গায়ে তাইফবাসী এমন ভাবে পাথর মেরেছে, আমার নবীর শরীরের ভিতরে পাথরগুলো ঢুকে ঢুকে গেছে, রক্ত দিয়ে আমার নবীর পুরো জামা ভিজে গেছে। আমার নবী পাথরের আঘাত, মাইরের আঘাত সহ্য করতে না পেরে বারে বারে অজ্ঞান হয়ে গিয়েছে। আর ওই কাফেররা আবার যখন হুঁশ ফিরেছে আবার মেরেছে। শেষ যে জায়গায় আমার নবীজির জ্ঞান ফিরেছে, আমার নবীজি বলেন আমাকে 2টা রাকাত নামাজ পড়তে দাও। নবীজি যে ওইখানে 2টা রাকাত নামাজ পড়েছেন, যারা তাইফে গিয়েছেন এখন ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আদায় করার পরে বলে, তাইফবাসী তোমরা তো আমার দাওয়াত কবুল করলে না, তোমরা আমার উপরে যে নির্যাতন চালিয়েছো, আমার বাবার দেশ মক্কায় এই খবর তোমরা পৌঁছে দিও না, কারণ আমার দেশে মক্কায় আমার উপর আরো নির্যাতন জুলুম হয়। তোমরা যদি এই খবর পৌঁছে দাও, আমার উপর নির্যাতন জুলুম আরো বেড়ে যাবে। আর তাইফের কাফেররা এত খারাপ, তারা মক্কার কাফেরদের কাছে এই খবর পৌঁছে দিলেন, আমার নবীর উপর নির্যাতন আরো বেড়ে গেল। শেষমেশ আমার নবী নিজের বাপের ভিটা, নিজের বাপের দেশ, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। কেন? আমার নবীজি অনেক সম্পদ দরকার ছিল, আমার নবীজির দুনিয়া দরকার ছিল না, একমাত্র দিন কায়েমের জন্য আমার নবী তাইফ থেকে, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা? কাফেরদের অত্যাচারে, নির্যাতনে টিকতে না পেরে আমাদের এই বাংলার জমিনে অনেক আলেম ওলামাদের উপর অত্যাচার করা হয়েছে। অনেক মুসলিমদেরকে বিনা অপরাধে, বিনা দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অনেক মুসলিমদেরকে কারাগারে আটকে রাখতে রাখতে প্রায় 13 থেকে 14 বছর কারাগারে তাকে হত্যা করা হয়েছে। আমার বড় মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামার কথা, আমার অন্তর এখনো কেঁপে ওঠে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে, আমার অন্তরে এখনো কেঁপে ওঠে। আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়লে, আল্লামা মামুনুল হক সাহেব হইতে শুরু করে কত আলেম ওলামাকে তারা জেলে বন্দী করেছে, কত অত্যাচার, অন্যায়, নির্যাতন, জুলুম করেছে। এইবার আপনাদের কাছে সবাই এসে
এসেছে এই আলেম ওলামাদেরকে আপনারা এই বাংলাদেশের মসনদে বসাবার আপনাদের হাতে সুযোগ এসেছে ইনশাআল্লাহ আপনারা আলেম ওলামাদেরকে বাংলার মসনদে বসিয়ে আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহর দিনকে কায়েম করবেন আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলছে আমিন